সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। এই যে দেখো, এই বড় ঘরটায় কাজ হয়েছে আর আমরা এখন যেহেতু ওপরে আছি, আর এই ঘরের জল আর শোক করছে না, কারণ এটা জল খাওয়ানোর জন্য দেওয়া হয়েছিল। 3টে ঘর কমপ্লিট হয়েছে, এটা হয়েছে, এই যে দেখো এটা, আর ওইটা হয়েছে। তো ওইখান থেকে জল বের হয়ে টোটাল ঘরে, পুরো ঘরে টরে ছড়িয়ে গেছে। তো ওই 2 ঘরটা ঝাড় দিয়ে জল ফেলে দিতে হবে আর কি। এই যে দেখো পুরো ভিজে গেছে, এই ঘরটা হয়নি এখনো পর্যন্ত, এই কালোগুলো করে রেখেছে। আর এই যে পুরো জল কিন্তু জমে গেছে। প্রথমে ভাবা হয়েছিল যে বৃষ্টির জল, কিন্তু বৃষ্টি এতটাও হয়নি যে এত জল জমে যাবে। আর এই বালি টালি সমস্ত ভিজে গেছে, কি জল, পুরো জলে ভর্তি হয়ে গেছে। তুমি কি চলে গেছো? এই যে দেখো এই ঘরটাতেও, আর এগুলোতে আর জল শোক করছে না। এটা যেহেতু রান্নাঘর, তো এইখান থেকে এতটা দেখাই তোমাদের, এইখান থেকে এতটা মাপ নেওয়া হলো, আর এইখান থেকে আর কিছুটা, যেহেতু ওই প্লেটগুলো বসানো হবে আর কি রান্না করার জন্য। আমাদের নিচে যেরকমই আছে সেরকমই প্লেট বসিয়ে এইখানে আবার মাজা ঘষা কিছুটা হবে। মানে প্রথমে করে নিল না, এখন করে নেবে, আবার এগুলোকে একটু চটাবে, কি করে। তো রান্নাঘরের কাজ হবে এখনো জিনিসপত্র আসলে। তো আপাতত এমনি ঘর দেখতে গেলে কমপ্লিট হয়ে গেছে ভেতরে, শুধু রান্নাঘরটা বলে এটা বাকি আছে, আর বাইরে ওপাশটা বাকি আছে। তো এটাও দেখো কমপ্লিটই হয়ে গেছে। আর এইখান দিয়ে যত রং ছিটকে ছিল সমস্ত ওর বাবা কি করেছে, তবুও তো রয়েছে কত, সমস্ত রং এই যে দেখো তবুও রয়েছে, এগুলো ওঠাতেই পারেনি। এইগুলো মিস্ত্রি করবে না বাড়ির মানুষ করবে বুঝতে পারি না, ওরা মিস্ত্রিরা করবে না পরে শুনলাম, তো নিজেদেরই করতে হবে। তো ওগুলোকে তুলেছে খুব সুন্দর করে। তো আমার শরীরটা খুব একটা বেশি ভালো নেই, একটু শুয়েই ছিলাম। তারপরে বাবু যেহেতু আজকে ওরও টিউশন আছে, ছবি আঁকা আছে, ড্রয়িং আছে, আজকে যেহেতু রবিবার, তো ওকে যেহেতু স্কুলে দিতে যাচ্ছি, আনতে যাচ্ছি, তার মাঝখানে আমার কাজ করতে হচ্ছে। এই যে যেমন ওকে দিয়ে আসছি, কাজ বাজ কিছুটা সেরে ওকে দিয়ে আসছি, দিয়ে আসার পরে এসে কিছু খেয়ে, কোনোদিন কিছু না খেয়েও চটপট আবার কিছুটা কাজ ছাড়তে হচ্ছে। তারপর আবার গায়ের ঘাম জুড়োতে না জুড়োতেই আবার ওকে আনতে যেতে হচ্ছে, আবার এসে আবার যতটুকু বাকি রান্নাবান্না থাকে ততটুকু করতে হচ্ছে। তো এই করে শরীরটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে, আর এমনিতেও শরীরটা একটু খারাপই লাগছে আমার। তো 2 দিন আগে একটু জ্বর হয়েছিল, তো জ্বর হয়ে অবস্থাটা একটু বেশি খারাপ হয়েছিল। তো আপাতত দেখা যাক, আজকে একটু আছি, তবু ভালো নয় সেরকম একটা। তো ছেলে যেহেতু ড্রয়িংয়ে গেছে, আর সকাল থেকে এখন 8টা বাজে, 8টা বাজেনি, 8টা বাজতে চললো, 7:30টার পরে ওকে ছেড়ে দিয়ে এসছে। আর ওর নিচেই ছিলাম, বর ডাকলো, বলে একটু আসো, দরকার আছে। তো ওপরে আসলাম, ও হচ্ছে রান্নাঘরে যে প্লেটটা বসবে তো সেটার একটু মাপ নিচ্ছিল। তো পুরো পা ভিজে গেছে আমার, পুরো জলে ভর্তি। আমি নিচে যাব, কিছু খাবো, বরকেও কিছু খেতে দেব, কারণ ও খায়নি সকাল থেকে, আমি তো কিচ্ছু খাইনি। নিচে যাব, আবার কাজ হবে কবে কি জানি। আগে জলটা ঝাড় দিয়ে ফেলতে হবে, পুরো জলে ভর্তি, নোংরা হয়ে গেছে। তো এগুলো দেখো কত সুন্দর পরিষ্কার ছিল, পুরো এইদিকে দেখায়, আবার সব নোংরা হয়ে। কাজ করলে যেহেতু নোংরা হবেই, কিছু করার নেই। এখানটায় মনে হচ্ছে একটু গেঁথেছে, এখানটায়। বাথরুমের কাজ কবে করবে কবে না করবে তারও ঠিক নেই। তো নিচে যাই, খাওয়া দাওয়াটা টাইম মতো করতে হবে। তো
আজকে আবার 20 বস্তা মতো সিমেন্ট আনা হয়েছে, কারণ সিমেন্টের মানে কি বলবো, সেই গাড়ি গাড়ি সিমেন্ট আনা হচ্ছে এমনটাই আর কি। কত যে সিমেন্ট লেগেছে, এই সিমেন্টের পেছনে যে কতটা খরচা হয়ে গেছে তার ঠিক নেই। তো যেখানে খুঁটিনাটি কাজগুলো বাকি আছে সেই খুঁটিনাটি কাজগুলোকে সারছে আর কি। তো এখন রান্না করাটা হয়ে যায় সব থেকে বড় কাজ, সব থেকে বড় চিন্তার বিষয় যে কি রান্না করব। আলু পটলের সবজি করব, নিরামিষ তরকারি করব, মুগ ডাল করব। এখন থেকে অনেকটা ধোয়াধুয়ি কমপ্লিট করেছি, মানে করে রাখছি প্রচুর। কালকে তো প্রচুর পরিমাণে ধোয়াধুয়ি করেছি। আর রান্নায় যে করছি ভাবছি যে কি রান্না করি কি না করি, কারণ রান্না যে কি করব সেটাই খুঁজে পাচ্ছি না। এত দিন পর্যন্ত নিরামিষ খেয়ে 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 মুখের স্বাদটাও চলে গেছে, যেন সত্যি মানে কীরকম একটা হয়ে গেছে। আর খেতে ইচ্ছে করে না নিরামিষ, কিন্তু উপায় নেই, খেতে হবে। তো এখানে কথা বলছিলাম আর ওদিকে যে আমি তেলটা বসিয়ে দিয়ে এসেছিলাম আমার একদম খেয়াল ছিল না। তো কথা বলতে বলতে চট করে আমার মনে পড়লো যে ওইখানে আমি আলু ভাজাটার জন্য তেল বসিয়ে দিয়ে এসেছি কড়াইতে। আর তেলে মানে এত মানে আগুন ধরে যেত আর একটু পরেই। তো আমি চট করে গিয়ে যে জল থেকে উঠিয়ে মানে আলুটা দিয়েছি, আর অমনি ছিটকে আমার তেলটা পুরো নাকে এসেছে, মানে মুখে ছিটকে এসেছে। মানে প্রচুর জ্বালা করছিল। শেষে বরফ টরফ এটা সেটা অনেক কিছুই দিচ্ছিলাম। তো আজকেও দেখো আজকে কি রান্না করব। ডুমডুম করে দেখো একেবারে কুমড়োটা কেটে নিয়েছি, আর ঝুরঝুরি করে আলু ভাজার জন্য কেটে নিয়েছি। তো চলো দেখিয়ে দিই। এই দেখো একটা নিরামিষ তরকারি, এটা হচ্ছে খেসারির ডাল, খেসারি কলাইয়ের ডাল, এটা হচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে আলু ভাজা। খাওয়া দাওয়া কমপ্লিট, আর খেয়ে দিয়ে এখন একটুখানি বসেছি। প্রচণ্ড গরম, কিন্তু পায়ের নখ, ছোট্ট আঙুলটার নখ এমনভাবে উল্টে গেছে। নখটা একটু হালকা বড় হয়েছে, কিন্তু যে কোল বালিশের চাপে নখটা উল্টে গেছে। নখ উল্টে গেলে কি যে লাগে বাবা। আমার একবার বুড়ো আঙুলটাতে, আমার বাবু তখন ছোট ছিল, আমরা ঘর ভাড়া থাকতাম যেখানে, আমার একটা শিলনোড়া ছিল, খুব বড়ও না খুব ছোটও না, একটা মাঝারি। শিলনোড়াটা ওপর থেকে মানে পড়ে এরকম দাঁড় করানো ছিল, আমার পাটা রাখা ছিল ওপর থেকে, একদম পড়েছে। আমার বুড়ো আঙুলটা মানে পুরো থেতলে গেছিলো নখটা, মানে কষ্টে আমি যে মানে হাঁটতে পারতাম না। আঙুলটা আমার এতটাই ফুলে গেছিলো, আর যা ব্যথা ছিল কতদিন। ওই জন্য নখের কিছু হলে না আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ আমার এই করে অনেকবারই 3-4 বার প্রায় নখ মানে কি বলবো মরে উঠে গেছে, আঘাত পেয়ে ওরকম হয়েছে। বাবা ছোট্ট আঙুলটা একদম এমন লাগলো। তো এখন আকাশটা কদিন ধরে কিন্তু ভীষণ মেঘলা, বৃষ্টি হচ্ছে। মেঘলা বলতে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে তুলোর মতো বৃষ্টি পড়ছে। বৃষ্টি হবেও মনে হচ্ছে। জানালাটা একটু খুলে দিতে দেখছি যে আলো কিনা, তো তারপর দেখতে পাচ্ছি যে না, বৃষ্টি পড়ছে। তো কালকে আর কি শাশুড়ি যাবে কলকাতা হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে। ওনারও যেহেতু পেটের একটু প্রবলেম আছে, আর আমারও পেটের ভীষণ প্রবলেম আছে, তো ভাবছি যে, আর উনি আমাকে বললো যে যাবে নাকি। তো যেহেতু উনি যাচ্ছে, তো ওনার সাথে একটা মেয়ে মানুষ থাকলে ভালো হয় আর কি। মেয়ে মানুষ যাচ্ছে আর একটা মেয়ে মানুষ থাকলে ভালো হয়। তো আমাকে বলতে প্রথমে আমার শরীরটা খারাপ থাকে, তারপরে ভাবলাম যাবো কি যাবো না। তারপরে বাবা বললো যাও, তাহলে তুমি নিজেও দেখিয়ে আসতে পারবে। তো সেই ভেবে ভাবলাম ঠিক আছে তাহলে যাই। তারপরে যদি ডাক্তারের ওষুধ খেয়ে ঠিক হয় তাহলে পরে না হয় তখন আবার দেখা যাবে। তো কালকে যাব, আর কালকে বেরোবে ওই 3টে 3:30-র দিকে বললো। তো দেখা যাক। আর অত তাড়াতাড়ি আর গাড়িতে উঠলে আমার যা বমি টমি হয়, তো সেই ভেবে আমি একটুখানি টেনশনে আছি, কারণ আমার যে কোনো গাড়িতেই হোক গন্ধে বমি চলে আসে। আর তারপরে অত সকাল সকাল তো কিছু না খেয়েও তো
যদি গাড়িতে উঠি আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। মানে আমাকে গাড়িতে উঠতে গেলে আমাকে কিছু খেয়ে উঠতে হয়। আমার খালি পেটে থাকলেই গা গোলাবে, মাথা ঘুরবে, আমার নিজে একটা অস্বস্তিতে পড়ে যাবো। তো যাই হোক, কিছু আমাকে খেয়ে যেতে হবে। আর অত রাতে কী খাবো। তো দেখা যাক, বরকে বলবো বিস্কিট ফিস্কিট এটা সেটা একটু কিনে আনতে, যাতে গাড়িতে বসে অল্প কিছু খেতে পারি। পেটে ভীষণ জ্বালা করে, ভীষণ জ্বালা করে পেটে, মনে হচ্ছে যেন পেটে আগুন জ্বলছে এরকম মাঝে মাঝে। আর একটা নিজে এত অস্বস্তিতে ভুগি না, সেটা কাউকে আমি বলে বোঝাতে পারবো না। আমাদের ওদিকে একজন ছিল, তো উনি যখন আমি ভাড়া থাকতাম, উনিও হচ্ছে যে যার বাড়ি ভাড়া থাকতাম তার হচ্ছে যা। তো উনিও আমাকে বলতে, জানো তো আমি না খেতে পারি না, আমার পেটে ভীষণ জ্বালা করে, কোনো অস্বস্তি নেই, কিছু নেই, পেটে ভীষণ জ্বালা করে। তো এই করতে করতে হঠাৎ একদিন তার ধরা পড়ে, মনে হয় লিভারে ক্যান্সার না কি ছিল। তো তারপরে উনি মারা গেছেন, নাই এখন আর। ছোটো ছোটো দুটো বাচ্চাও ছিল, বাচ্চা দুটো এখন বড় হয়ে গেছে। কিন্তু সত্যি ভাবলে ভীষণ কষ্ট হয় যে না, তার কথা এখনও পর্যন্ত আমার মনে পড়ে। তো তার থেকে ডাক্তার দেখিয়ে আসাই ভালো। তো সেই জন্য বর বললো যে তুমি যাও তাহলে দেখিয়ে আসো, তাতেই ভালো হবে। তো সেই ভেবে আমি বললাম ঠিক আছে তাহলে যাই, দেখিয়ে আসি। মাও যাবে যেহেতু, তার সাথে যেতে হতো, একজন মেয়ে মানুষ, তো এক কাজে দু কাজ হয়ে যাবে, এরকম আর কি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর এটা ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আমরা দুজনে মিলে, মানে আমি যেহেতু একটু লেটে বলতে ওকে ক্লাসে বসিয়ে দিয়ে ম্যাম এসছে, তারপরে এসছি। তো ওর বাবাও আমার সাথে সাথে এসছে, কিন্তু গাড়ি নিয়ে যেহেতু, তো আমার আগেই চলে এসেছে। তো এসে দেখছে যে মিস্ত্রিরা যেহেতু চলেই এসেছিলো, তো দেখছি চা করছে। আবার মিস্ত্রিদের চার আবার বিশাল ভঙ্গি আছে, কি বলবো। একজন হচ্ছে চায়ে চিনি ছাড়া চা খাবে, মানে মিস্ত্রিদের মধ্যে এত ভঙ্গি থাকলে যে বহুত ঝামেলা হয়ে যায়। তো শেষে বাধ্য হয়ে ওনাকে চিনি ছাড়া লেবু চা এমনি, আর যারা আসবে তাদেরকে আবার চিনি দিয়ে চা করে দিতে হবে। এই হচ্ছে সমস্যা, মানে মিস্ত্রিও মানে বহু ধরনের ভেজাল করে। তো ও চাটা দিয়ে আসবে, কারণ ওপরে কাজ হচ্ছে, তো একদম ওপরেই দিয়ে আসবে জলের বোতল আর চাটা। গুড মর্নিং। চা, বরের বানানো লেবু চা। মিস্ত্রি এসছে তো বানিয়েছিল, আর আমি এক কাপ খেলাম, একটু বেশি করে বানিয়েছিল। তো আজকে হয়েছে কি, আজকে তো ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল 3:30-এর দিকে, মানে 3টে 3:30-এর দিকে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, একটু লেট হয়েছে, বা যাই হোক কিছু, মানে মেয়ে মানুষ বেরোবো, তো একটু তো দেখবে, মেয়ে মানুষ কোথাও বেরোতে গেলে যে টাইমটা দেওয়া থাকে তার আধ ঘন্টা হয়তো হয়ে যায় বেশি। তো যেহেতু ওনাকে সারাদিনের জন্য গাড়িটা ভাড়া করা হয়েছিল, বলা হয়েছিল, তো একটু লেট হতে উনি বাজারে দাঁড়িয়েছিল, তো বাজার থেকে উনি চলে গেছেন। তো আমরা সমস্ত রেডি হয়ে একদম উঠেছিলাম তাড়াতাড়ি, উঠে রেডি হয়ে আছি। তো হঠাৎ শুনি যে গাড়ি নেই, গাড়ি চলে গেছে, গাড়ির লোকটা রাগ হয়ে চলে গেছে, ড্রাইভার রাগ হয়ে চলে গেছে গাড়ি নিয়ে। তো গাড়ির যে মালিক তার সাথে কথা বলা হলো কি না, যে গাড়ির যে ড্রাইভার তাকে মানাতে হবে, যদি মানাতে পারো তাহলে দেখো তোমরা ফোন করে। গাড়ির মালিকের কথা শুনছেন না তো কি শুনবে। তো সেরকম একটা বাধা পড়ে গেল। তো আর একটা যে আমাদের পাড়াতে গাড়ি ছিল, তো তার গাড়িটাও পাওয়া যায়নি। তো শাশুড়ি বললো যে এরকম বাধা পড়ে যাচ্ছে, থাকার যাব না। তো আর একটা ছিল যে আমি তো শাশুড়ির সাথে যাচ্ছি, ভাবলাম যে ডাক্তারটা দেখাবো। তো মা বললো যে কদিন আগে থেকে নাম না লিখিয়ে রাখলে নাকি হয় না। তো হয়তো আমার ডাক্তার দেখানো হতো না, কিন্তু শাশুড়ির মানে উনি যেহেতু একা মেয়ে মানুষ যাচ্ছে, তো আর একটা মেয়ে মানুষ সাথে গেলে সুবিধা হয়, তো সেজন্য যেহেতু আমাকে বলেছিল, তো যাওয়ার সূত্রে আমি ভেবেছিলাম যে তাহলে ডাক্তার দেখিয়ে নেবো। তো সেই হিসেবে হয়তো আমার ডাক্তার দেখানো হতো না, কিন্তু ওনার যাওয়াটাও হলো না। তো পরে যখন আবার যাব, হয়তো 10-15 দিন পরে, যাই হোক যখন যাব তখন দুজনেরই নাম লেখানো হবে, তখন আর কি একসাথে যাব। এখনও যাচ্ছিলাম একসাথে,
তখনও যাব, হয়তো দেখানো হবে, কিন্তু ওই গাড়িওয়ালারা হয়তো আর গাড়ি ঠিক করবে না, কারণ গাড়িওয়ালা যেরকম দেখালো। আর রোগী নিয়ে যাওয়া মানে রোগীকে নিয়ে যাচ্ছ, তার সুবিধা অসুবিধায় মাঝে মাঝে কিন্তু দাঁড়াতে হতেও পারে। তো এরকম ড্রাইভারদের তো আর এরকম করলে চলে না, একটু লেট হয়, তুমি একদম টাইম টু টাইম সবাই বেরিয়ে যাবে সেটা হয় না, 5-10 মিনিট আধা ঘন্টা লেট হয়, তার জন্য একদম রেগে চলে যেতে হবে, এটা আবার কোন কথা কি জানি। তো সেভাবে উঠেছিলাম, উঠে আবার জামা টামা চেঞ্জ করে আর ঘুম হয়নি তখন থেকে। তো সকালবেলা ঘুম পাচ্ছিল, কিন্তু ছেলের আজকে স্কুল আছে সকালবেলা, যেহেতু স্কুল আজকে সোমবার, পরের দিন কালকে থেকে আমি ভিডিওটা করেছিলাম, আর ভিডিওটা আর করিনি। ভিডিওতে কি করব তারপরে ওয়াচ টাইমটা কমে যাওয়ার জন্য আমি আরও আমার ইচ্ছেটা কমে গেছে অনেক, সত্যি ইচ্ছে কমে গেছে অনেক। তো আর শরীরটা ভালো ছিল না, সেটাও একটা কারণ আছে। আর একটা হয়েছে যে, তো যাই হোক, বরের আজকে এবার সকালবেলা স্কুল না, আজ থেকে আবার 10টার সময় স্কুল, ছেলের সকালবেলা স্কুল। তো আমিও গেছিলাম, ওর বাবাও গেছিলো, দুজনে মিলে গিয়ে ছেড়ে দিয়ে এসে আমি সাইকেলে গেছিলাম, ওরও গাড়িতে গেছিলো। আর আমার সাইকেলের চেনটা যেহেতু ঠিক করতে হতো, টাইট দিতে হতো, বা যাই হোক একটু টাইট দিতে হতো, কারণ ঢিলা হয়ে গেছিলো, আর ঢিলার জন্য বারবার পড়ে যাচ্ছিলো চেনটা। তো সাইকেলটাও ঠিক করে নিয়ে এসে, আর সবজি টবজি ছিল না, নিরামিষ খেতে হচ্ছে, মানে সবজি খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে, এখন আর কিছু ভালো লাগে না, মনে হয় যেন আলু সেদ্ধ ভাতটা একটুখানি ভালো করে চটকে পটকে খাই লঙ্কা দিয়ে, তাছাড়া আর কিছু ভালো লাগে না। ডাল তো খেতেই ইচ্ছে করে না, ডাল খেয়ে খেয়ে খেয়ে, তরকারি নিরামিষ খেয়ে খেয়ে মুখের পুরো বেস্বাদ হয়ে গেছে যাকে বলে। সবারই একই অবস্থা, যে এ ওকে জিজ্ঞাসা করছে, সে তাকে জিজ্ঞাসা করছে কি কেমন অবস্থা, কি কেমন হাল নিরামিষ খেয়ে খেয়ে, কিন্তু কিছু করার উপায় নেই। তো বড় যে চা দিয়েছে, 1 কাপ তো বসে বসে চা খাচ্ছি, তারপরে এখন আবার রান্না করতে হবে, রান্না করে আমি আর আনতে যাবো না, ওর বাবা যাবে আনতে। আর একটাই, আমাদের এখানে যেহেতু এখন গরম তো, আর এখানে তো জঙ্গলটা একটু জঙ্গল বেশি আমাদের এদিকে, গাছপালা বেশি, ঝোপঝাড় বেশি, রাস্তা দিয়ে আস্তে আস্তেই, মানে আমি আজ 2-3 দিন দেখে সারলাম, 2-3 দিন কি 4 দিন হয়ে গেল না, আমার সামনে বড় বড় সেই, আমার এখনও ভয় লাগছে যে জানালার কাছে বসে আছে, যদি বাইরে দিয়ে, মানে প্রচণ্ড ভয় লাগে। তো দেখে সারলাম আজ 4 দিন, মানে রাস্তার পাশে আমি আসবো, রাস্তার পাশে টানা হয়ে শুয়ে আছে, মানে আমার থেকে লম্বা লম্বা এমন একটা বাবার, ভয় লাগে আমার, বলতে গেলেও ভয় লাগে, ওর গা দেখলেই আমার পুরো হয়ে যায়। তো আমি ওখানে যখনই দেখেছি চিৎকার শুরু করে দিয়েছি। তো পাশে একটা মহিলা ছিল, আমাকে বলছে কি হয়েছে, আমি বলছি ওরে বাবা, মানে আমি বলছি না ফোনে আর কি, তো কেন যে আমার চোখের সামনে পড়ে, আমি ভয় পাই বেশি, আমার চোখের সামনেই পড়ে বেশি। তো চাটা খেয়ে রান্না টান্না বসাই, দেখা যাক আজকে ভিডিও আপলোড দিতে পারবো কি পারবো না জানি না, এডিট করা নেই, দেখা যাক কি হয়। তো ভাই নিরামিষ খাইয়া খাইয়া একেবারে পেটের নাড়ি বুড়ি পর্যন্ত বলে যে আর নিরামিষ ঢুকাস না। তো সেই কালকের মতোই কিছু কিছু পদ, ডাল সেদ্ধ, ডাল, তারপরে তোমার হচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, ওই দিয়ে গিলছি কদিন ভাত, কতদিন এই দিয়ে আর ভাল লাগে বলো। তো ওই দিয়েই চলছে, আগের দিনও কিছুটা ছিল এরকম, আজকেও সেম। তো এইগুলোই আর কি ভিডিওতে দেখাবো। তো চলো এইটুকুই আজকের মতো, বাই বাই।